স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। তাদের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। আগামীকাল ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এর আগে শুক্রবার ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছিলেন, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। গেল বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত তারা। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও শাস্তির জন্য এর আগের সন্ত্রাস বিরোধী আইন 2009-এ ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধের বিধান ছিল না। বর্তমান সরকার এই আইনের সংশোধনী অনুমোদন দেয়। এর ফলে এখন থেকে এই আইনে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে কোনো ব্যক্তি বা সংগঠনকে নিষিদ্ধ করতে পারবে সরকার। সংশোধনীর মাধ্যমে এখন ব্যক্তি ও সত্তার কার্যক্রম নিষিদ্ধ সহ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধের বিধান অন্তর্ভুক্ত হয়েছে। কাল এই সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রজ্ঞাপন জারির পরই আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। গণমাধ্যমকে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার রাতে ছাত্র জনতার দাবির মুখে জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানান আইন উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশের পরই দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। তারা বলেন, আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের কোনো ক্রমেই পুনর্বাসন করা সম্ভব না। কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, অতি দ্রুত আইন প্রয়োগ করে চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তাদের। বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত ঘোষণা ও পদক্ষেপ নিতে হবে। কোনো দলের ব্যানারে জুলাইকে হারিয়ে যেতে দিতে চান না বলেও জানান গণ অভ্যুত্থানে আহতরা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয় না। ছাত্রলীগের সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনে পূর্ণাঙ্গ বিচার করা হোক, আর আমাদেরকে জুলাই স্বীকৃতি দেওয়া হোক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই সনদ আমাদেরকে দিতে হবে এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টিকে ইতিবাচক মনে করছে বিএনপি। তবে তা কতটুকু বাস্তবায়ন হবে তা অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছে বলে মনে করেন দলটির নেতারা। কর্মসূচির নামে আওয়ামী লীগ যেন সহিংসতা চালাতে না পারে সে ব্যাপারে সতর্ক হওয়ারও তাগিদ তাদের। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে দাবি ওঠে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের। হত্যা মামলা থাকলেও সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে ফুঁসে ওঠে ছাত্র জনতা। জোরালো হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। বিক্ষোভ অবরোধ কর্মসূচির মধ্যে শনিবার ঘোষণা আসে বিচারের আগ পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা বলছেন, এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দ্রুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। as soon as possible এই আওয়ামী লীগ যেখানে আছে এই 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 কুলাঙ্গারে রিয়েলাইজ না করা পর্যন্ত, জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, এদের কেউ মরে গেলে তার মরণোত্তরও বিচার আমি দাবি করছি এবং আমি সাধুবাদ জানাচ্ছি যে এই টেরোরিস্ট সংগঠন ব্যান্ড করা এটা অত্যন্ত জরুরি ছিল। তবে তাদের শঙ্কা, কার্যক্রম নিষিদ্ধের পর কর্মসূচির নামে সহিংসতা চালাতে পারে আওয়ামী লীগ। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে সরকারকে। 17 বছর তারা যে নিষ্ঠুর আচরণ করছে, অত্যাচার, নির্যাতন, মানুষের বাড়িঘর দখল থেকে আরম্ভ করে মানুষের রক্তাক্ত করা, খুন করা, সবকিছু বিবেচনায় সরকারের এই সিদ্ধান্তটাকে অযৌক্তিক না।
বাস্তবতার আলোকে যাতে তারা আবার নতুন করে কোনো ষড়যন্ত্র না করতে পারে অথবা সরকার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে না তুলতে পারে। এই ঘোষণাটা বাস্তবে রূপ দেওয়ার জন্য সরকারকে সদা জাগ্রত থাকতে হবে। এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে আনন্দিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক বিবৃতিতে তিনি আরও বলেন, প্রাসঙ্গিক আইন সংশোধন করে ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে সঠিক মনে করেন তারা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো, কারণ এটি একটি রাজনৈতিক বিষয়। এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর মন্তব্য জানাবে জামায়াত। সরকারের সদিচ্ছা থাকলে ৩০ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা সম্ভব বলেও মনে করেন জামায়াত আমির। এটা তারা ভালো মনে করেছেন যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক করে তারা সেখান থেকে একটা ডিসিশন দিয়েছেন। রাজনৈতিক অংশীজন যারা, তাদের সাথে আলোচনা করলে যেহেতু ম্যাটারটা একটা পলিটিক্যাল ম্যাটার, ভালো হতো, এটা আমরাও উপলব্ধি করি। আগামীকাল সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি করার কথা, আমরা ওইটা দেখার পরে মন্তব্য করব, এর আগে করব না। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, তাই দলটির নেতাকর্মীদের রাজনৈতিক কর্মসূচির কোনো তথ্য পেলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। পুলিশ সুপারদের এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। সতর্ক গোয়েন্দা পুলিশও। জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দলের বিক্ষোভ অবরোধ কর্মসূচির মুখে শনিবার রাতে আসে এ ঘোষণা। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই তারা সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করলে নেওয়া হবে ব্যবস্থা। আমার অধীনে এসপি ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষর হিসেবে পরিচিত, তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। আর ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগের কার্যক্রমের কোনো তথ্য পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেবে গোয়েন্দা পুলিশ। যখন কোনো অপরাধ সংগঠিত হয় বা অপরাধ সংগঠনের সম্ভাবনা থাকে, আমরা আইনের ব্যবহার করে থাকি। তা ভবিষ্যতেও এক্ষেত্রে যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করি। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন সংবিধান নয়, সংশোধন বা সংস্কার করার পক্ষে মত দিয়েছেন বিশিষ্টজনরা। তবে রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান, বিচার বিভাগ কিংবা গণভোট এবং ক্ষমতার ভারসাম্য এসব বিষয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন তারা। নতুন বাংলাদেশ গঠনের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংশোধন প্রস্তাবনা নিয়ে সম্মেলনের আয়োজন করে নাগরিক কোয়ালিশন। আমাদের দাবি হলো 7টি যে প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে। আলোচনায় নতুন বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র কাঠামো গঠনে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবিধান সংশোধনের প্রস্তাবনা তুলে ধরেন বিশিষ্টজনেরা। গণতান্ত্রিক, সুশাসিত, দুর্নীতিমুক্ত, জবাবদিহি নিশ্চিত করা, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করব, সেই প্রক্রিয়া সকলের কি একরকম তো না, এটা হবে না, হওয়া সম্ভব না, কিন্তু একটা জায়গায় তো আমাদের মিলিত হতে হবে। একটি নতুন সংবিধান রচনা সময় সাপেক্ষ ব্যাপার বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। বাট 72-এর সংবিধানের কারণেই যদি এই ফল থেকে থাকে, শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল ছাড়া এর আগে যে আমলগুলো দেখেছিলাম 90 থেকে 2006-07 পর্যন্ত, সেখানে কি বা জিয়াউর রহমানের আমলে সেখানে কি আমরা এত অরাজকতা দেখেছি? সংস্কারের অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোকে এখনো ঐক্যমত্যে পৌঁছাতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন কেউ কেউ। আমরা কি প্রধানমন্ত্রী 2 টার্মের ব্যাপারে একমত হতে পারছি? বিচার বিভাগের একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের ব্যাপারে একমত হতে পারছি?
গণভোটের ব্যাপারে কি আমরা নিশ্চিত হতে পারছি, একমত হতে পারছি? সংসদের উচ্চকক্ষের ব্যাপারে বোধহয় মোটামুটি একটা ঐক্যমত্য আছে, কিন্তু কিভাবে নির্বাচিত হবে সে ব্যাপারে কিন্তু ঐক্যমত্য নেই। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য যে আকাঙ্ক্ষা থেকে সংসদের উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছিল সেই আকাঙ্ক্ষায় গণ্ডগোল হয়ে যাবে। আইনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনাকে সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে। আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বিচার কার্যক্রমে আমরা একটা অংশ এগিয়ে গিয়েছি এবং বিচারের রোডম্যাপটা যদি আমাদের সামনে সুস্পষ্ট হয়, যেটা কতদিনের মাধ্যমে সম্পন্ন হবে সেটা জনগণের ভিতরে আস্থা তৈরি করবে। সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। রাষ্ট্র সংস্কারে আরও জোরালো মতামত গঠনের তাগিদ দেন বিশিষ্টজনরা। সেই বদলকে ধারণ করতে হলে নতুন নির্বাচন লাগবে, এটা তখন দাবি ছিল। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। লন্ডন বিএনপি নেতাদের মতবিনিময় সভা হয়েছে। সন্ধ্যায় রাজধানী গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে এই বৈঠক হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, লন্ডন বিএনপি সভাপতি AM মালেক ও সম্পাদক কয়সার আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি সম্মাননা ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠান। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ ও আহতদের জন্য এই সম্মাননার আয়োজন করে সন্তান ও অভিভাবক ফোরাম। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে বীরত্বপূর্ণ অবদানের জন্য ২৮টি জুলাই শহীদ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি সম্মাননা স্মারক এবং ১০০ জন আহতকে জুলাই যোদ্ধা সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতা, শহীদদের পরিবার, আন্দোলনকারী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এবার দেখবেন CSRM এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। আলো জ্বালালেও রূপপুর, অন্ধকারে রইল পাবনা। দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পের আলোয় ঝলমল রূপপুর, কিন্তু তার আলো এখনো পৌঁছায়নি পাবনার মানুষের ঘর, সড়ক, হাসপাতাল সহ নানা নাগরিক সেবায়। নাগরিক সুবিধা নিশ্চিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলছে জেলা প্রশাসন। দিগন্ত ছুঁই ছুঁই বিশাল অবকাঠামো, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে পাবনার রূপপুরে। কর্মসংস্থানের সুযোগ বদলে যাচ্ছে এলাকার অর্থনীতি। কিন্তু এই পরিবর্তনের ছোঁয়া পৌঁছায়নি পাবনা শহরের চিকিৎসা, সড়ক বা পরিবেশ ব্যবস্থাপনায়। শহরের সড়কগুলো খানাখন্দে ভরা, সরকারি হাসপাতাল ব্যবস্থাপনার চিত্র ভয়াবহ। 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল চলছে অনিয়ম, অব্যবস্থাপনায়। ডাক্তারদের সিন্ডিকেটে নিয়ে রয়েছে স্থানীয়দের অভিযোগ। পাবনা জেলা হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন কয়েকশো মানুষ, কিন্তু চিকিৎসক সংকট, ওষুধের অপ্রতুলতা আর জরুরি সরঞ্জামে ঘাটতিতে স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত। আমরা আসার পরে এই জায়গায় শোয়া রাখছে, আমার কোনো বেড আছে কিনা আমার কিছু বলেই না। সেবার পাইলেন কই, আইসে বসিয়ে দিয়েছিলাম। রূপপুরে হাজার কোটি টাকার প্রকল্প হলেও পাবনার নাগরিক সুবিধা এখনো উন্নয়নের বাইরে। চিকিৎসা, রাস্তাঘাট কিংবা পরিবেশ সবখানেই অচল অবস্থা। রাস্তা সংস্কার না হওয়ায় দুর্ভোগের যেন শেষ নেই পৌরবাসীর। রাস্তা যদি প্রশস্তকরণ না করা হয় তো দিনের তো এখন 28 লক্ষ লোক পাবনার, এই দিনের পর দিন আমরা এই ভোগান্তি থাকবেই। সড়কের এই বিহাল অবস্থা হবে, সড়কের কোনো উন্নয়ন হবে না, অর্থ আসবে, সে অর্থ মানে কোন দিক দিয়ে যে লোপাট হয়ে যায় এটা জনগণ জানেই না। শহরে বুক চিরে প্রবাহিত ঐতিহ্যবাহী ইছামতি নদী এখন মৃতপ্রায়। দখল আর দূষণে হারিয়ে যেতে বসেছে এই নদী। যারা অবৈধ দখলদার আছেন তাদেরকে উচ্ছেদ করা হোক, কিন্তু নদী প্রবাহমান হোক। এদিকে উন্নয়নের প্রতীক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অন্যদিকে নাগরিক সেবা ও পরিবেশ ব্যবস্থাপনায় চরম বৈষম্য। আলো জ্বলছে, কিন্তু তার ছায়া পড়েনি পাবনার মানুষের জীবনযাত্রায়। আমাদের এই পাবনা শহরে আনাচে কানাচে যে শহর এইগুলা আছে, যা আছে সেটা তো প্রসারিত হয়ই নেই, আরও ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, সংকোচন হয়েছে। জেলা প্রশাসক বলছে সব সমস্যা সমাধানে কাজ করার চেষ্টা করলেও চ্যালেঞ্জ রয়েছে অনেক। বেশ কিছু রাস্তার
আমাদের পৌরসভার মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে এবং অন্যান্য রোডস অ্যান্ড হাইওয়ের মাধ্যমে এগুলো আমাদের উন্নয়নের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং কিছু কিছু বরাদ্দ এসেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হাসপাতালে সকল প্রকার বিষয়ে বিশেষ করে দালাল মুক্ত করব। এরই আওতায় আমরা মোবাইল কোর্ট করে বেশ কয়েকজনকে আমরা জেলে পাঠিয়েছি এবং অর্থদণ্ড দিয়েছি। পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য যেমনটা বেড়েছে কর্মসংস্থানের, তেমনি আলোর মুখ দেখেনি চিকিৎসা, স্বাস্থ্য এবং সড়কসহ নানা নাগরিক সেবার। সংশ্লিষ্টরা দ্রুত সময়ে এই সমস্যা সমাধান করবেন এমনটাই প্রত্যাশা সবার। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, রূপপুর, পাবনা। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ডক্টর এম আলিম উল্লাহ মিয়ানের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে IUBAT ক্যাম্পাসে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রব, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইগণ ডক্টর মিয়ানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া হয়। পরে অধ্যাপক ডক্টর মিয়ানের জীবন, দর্শন ও শিক্ষাক্ষেত্রে তার অসামান্য অবদান নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা থামাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত হোয়াইট হাউসের হাতে উদ্বেগজনক গোয়েন্দা তথ্য আসার পরই এ সংঘাত থামাতে তৎপর হয় ট্রাম্প প্রশাসন। মার্কিন গণমাধ্যম CNN-কে এমনটাই নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানান, ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বড় যুদ্ধে রূপ নিতে পারে। এরপরেই তা থামানোর জন্য ভূমিকা নিতে বাধ্য হন জে ডিফেন্স সহ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও সহ হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুশি উইলস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন আলাপে ভ্যান্স জানান, সংঘাত থামানো না গেলে তা মারাত্মক রূপ নেয়ার প্রবল আশঙ্কা রয়েছে। একই সাথে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করতে বলেন তিনি। তবে গোয়েন্দা তথ্যে উঠে আসা কারণটি কী ছিল তা স্পষ্ট করেনি সংবাদ মাধ্যমটি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।